হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব অর্থাৎ 179 পেজ থেকে তোমাদেরকে পড়াবো। 179 পেজে তোমাদের যে একটি গল্প রয়েছে, গল্পটির নাম হলো বিদ্যাসাগরের কথা। দেখা যায় একটি লোক তার ছোট্ট ছেলেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রাস্তায় যে মাইল ফলকগুলো থাকে সেই মাইল ফলকের যে সংখ্যা লেখা থাকে সেই সংখ্যা থেকে তার কিছু শেখাচ্ছে। চলো আমরা এবার ঘটনাটা পড়লে বুঝতে পারবো। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। ইংরাজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এইভাবে 10। তারপর যতবার 1 মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজের সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6, কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনাই হয় না। পরবর্তীকালে এই বালকের পণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে যেই লোকটি তার ছেলেকে নিয়ে আসছিলেন সেই লোকটির নাম হচ্ছেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আমাদের বাংলা শিক্ষা জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। চলো এবার আমরা হাতে কলমের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখে নিই। প্রথমেই আছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ও ছেলের পরিচয় দাও। ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। 2 দাগে আছে, বাবা কিভাবে ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন। এটি হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে। 3 দাগে আছে, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন। ছেলেটি মাইল ফলক দেখে প্রতিবার নির্ভুল উত্তর দিলেন। 4 দাগে বলেছে নিচের ঘটনাগুলো সাজিয়ে লেখো, মানে কোন ঘটনাটা আগে ঘটেছে বা কোন ঘটনাটা তার পরে ঘটেছে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। প্রথমে দেখো, এখানে যেই ঘটনাটা আগে ঘটে সেটা হলো রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। এটা হচ্ছে প্রথমে ছিল, তাই আমি এটাকে 1 দিলাম। এরপরে দেখো, বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না, এটা হচ্ছে 2 নম্বরে ছিল, মানে এর পরে ছিল। এরপরে দেখো, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি, এটা 3 নম্বর হবে।
এরপরে আছে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজের সংখ্যা চেনাচ্ছে, এটা 4। আর পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে, এটা 5, মানে এটা সবার শেষে ছিল। এবার দেখো নিচে আছে 5-এ অর্থ লিখি। চটপট মানে হচ্ছে তাড়াতাড়ি, অবাক মানে হচ্ছে হতবাক, উজ্জ্বল মানে হচ্ছে চকচকে, নজর মানে হচ্ছে দৃষ্টি। 6 দাগে আছে বাক্য রচনা করি। প্রথমে দেখো আছে স্মরণ, স্মরণ দিয়ে লিখছি মহাপুরুষদের আমরা স্মরণ করি। এরপরে আছে অসাধারণ, শ্যামের অসাধারণ বুদ্ধি। তুলনা, রামের সাথে শ্যামের তুলনা হয় না। পরে আছে অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনেক। চলো এবার আমরা 181 পেজে দেখে নিই। শি অ্যান্ড সে, দেখো এবং বলো। দেখো এখানে একটি বলের ছবি আছে আর লেখা আছে ইট ইজ এ বল। ইট মানে হচ্ছে এটি, ইজ মানে হয়, এ মানে একটি, বল মানে বল, এটি হয় একটি বল। এরপরে দেখো একটি পেন্সিলের ছবি আছে, লেখা আছে ইট ইজ এ পেন্সিল। এটি হয় একটি পেন্সিল। এরপরে দেখো ছবিটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা আইসক্রিমের ছবি, তাহলে ইট ইজ অ্যান আইসক্রিম। এটি হয়, অ্যান মানে হচ্ছে একটি, কারণ ভায়েলের আগে অ্যান বসে, আইসক্রিম। এরপরে দেখো একটি ব্যাগের ছবি আছে, ইট ইজ এ ব্যাগ। এটি হয় একটি, ব্যাগ মানে হচ্ছে থলি। এরপরে দেখো লেখা আছে সি অ্যান্ড রাইট, মানে হচ্ছে দেখো এবং লেখো। দেখো এখানে একটি ছবি আছে, একটি ঘড়ির ছবি রয়েছে, মানে ক্লক মানে হচ্ছে ঘড়ি। এবার দেখো এখানে লেখাও আছে ইট ইজ এ ক্লক, মানে এটি হয় একটি ঘড়ি। এরপরে দেখো একটি মোমবাতির ছবি রয়েছে, মোমবাতিকে কি বলে? ক্যান্ডেল। ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। তাহলে আমরা লিখবো যে ইট ইজ এ ক্যান্ডেল, CANDLE, ক্যান্ডেল। ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। এরপরে দেখো এখানে একটি ক্যাপের ছবি আছে, মানে ক্যাপ মানে হচ্ছে টুপি। তাহলে লেখো ইট ইজ এ ক্যাপ, এটি হয় একটি টুপি। এরপরে দেখো এখানে একটি বাঁশির ছবি আছে, বাঁশিকে ইংরেজিতে বলা হয় ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি, তাহলে হবে ইট ইজ এ ফ্লুট, FLUT, ফ্লুট মানে হচ্ছে বাঁশি। চলো এবার দেখি নি পরের পেজে কি আছে। বলেছে রঙিন কার্ড নিই। দেখো এখানে কিছু রঙিন কার্ড আছে,
এখানে কিছু একের কার্ড আছে আর এখানে কিছু 10-এর কার্ড আছে। একের কার্ড 4টে আর 10-এর কার্ডও 4টে রয়েছে। এবার চলো দেখি কি আছে পড়ে নিই। বলেছে আজ আমি টেবিলে অনেক 1 ও 10-এর কার্ড রেখেছি। বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব। এবার কি পেলাম দেখব ও ভাগফল লিখব। চামেলি তুল্য। দেখো 1 2 3 4 5 6 7 8 9, একের কার্ড হচ্ছে 9টা চামেলি তুল্য, কিন্তু কজনকে ভাগ করতে হবে? এখানে 3টে দল দেখতে পাচ্ছি, একটা আর এই একটা। এবার এই 3টে দলকে বলেছে সমান ভাগে ভাগ করে দিতে হবে। বলেছে 3টি সমান দলে সাজিয়ে ফেলি। তাহলে কি করতে হবে? আমাদেরকে সমান ভাগে মানে ভাগ করতে হবে। তাহলে মোট ছিল 9টা কার্ড, এবার 3 দলকে ভাগ করে দিতে হবে, তাই 3 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে ভাগ করলে 3 3 হয় 9, তাহলে একজন পাবে 3টে করে। পরেরটি দেখো লীলা তুল্য। এবার লীলা তুল্য দেখো একের কার্ড হচ্ছে, এবার লীলা তুল্য। লীলা দেখো 10-এর কার্ড একটা তুলেছে আর একের কার্ড 2টো তুলেছে। তাহলে 10 আর 1 করে দুবার মানে হচ্ছে 2, তাহলে 10 আর 2 হয় 12। তাহলে একের কার্ড যদি নিত তাহলে হচ্ছে 12টা কার্ড নিতে হতো, একের কার্ড 12টা নিতে হতো, কিন্তু ভাগ করতে হবে 2 দলকে। 12টি 2 দলকে ভাগ করে দিতে হবে। তাহলে 12-র সঙ্গে তাহলে সমান 2টি দলে সাজিয়ে পেল। তাহলে দুটি দলে সাজাতে হলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে ভাগফল হলো 6। 6 দুগুণে 12। এবার মেরি তুল্য। দেখো লেখা আছে 32, কিন্তু ও 32টা কিভাবে তুলেছে? ও 3টে 10-এর কার্ড তুলেছে মানে 30, আর 2টো একের কার্ড তুলেছে, তাহলে 30 আর 2 হয় 32। এবার দেখো 32টা হচ্ছে একের কার্ড নেওয়া হলো। এবার বললো যে 4টে দলকে ভাগ করে দিতে। 4টে সমান দলে সাজিয়ে কিভাবে পাবে? 4 দিয়ে 32কে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32, তাহলে ভাগফল হবে 8। একজন 8টি করে পাবে। পরেরটি দেখো মিহির তুল্য। এখানে লেখা আছে 44টি। দেখো 10-এর কার্ড যদি 4টে তোলে তাহলে 40, আর একের কার্ড যদি 4টে তোলে তাহলে হবে 4। 40 আর 4 যোগ করলে হবে 44। এবার বলেছে 4টি দলে, এবার বলেছে 4টি সমান দলে ভাগ করি। তাহলে 4টি দলকেই সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমরা ভাগ করব, তাহলে কিভাবে ভাগ করব? আমরা 4 দিয়ে 44কে ভাগ করব। দেখো 4 দিয়ে 44কে ভাগ করলে আমাদের আসবে 11, তাহলে ভাগফল হবে 11। দেখো 4 অক্ষে 4, তারপর প্রথমে দেখো 4 10 40, বিয়োগ করলে থাকে 4, 4 অক্ষে 4, তাহলে দেখো 10 আর 1 হয় 11, তাহলে আমাদের ভাগফল হবে 11। একজন 11টি করে পাবে। এবার অলোক তুল্য 36টি। দেখো 10-এর কার্ড হচ্ছে 3টে তুলেছে আর একের কার্ড হচ্ছে 6টা তুলেছে। 3টে 10-এর কার্ড মানে 30 আর 6টা মানে 36। এবার বলেছে সমান 3টি দলে ভাগ করে পাই। মোট হচ্ছে আমাদের 36টি, সেটা 3টে দলে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 10 30, বিয়োগ করলে থাকে 6, 3 দোকানে 6 মিলে গেল। তাহলে 10 আর 2 যোগ করলে হলো 12, তার মানে হচ্ছে ভাগফল হবে 12। তাহলে একজন পাবে 12টি করে। পরেরটি দেখো রেজিয়া তুল্য 32, মানে 10-এর কার্ড 2টো মানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে আর একের কার্ড হলো 12টি। 10-এর কার্ড 2টো আর একের কার্ড 12 মিলে হলো 32। এবার বললো যে 2টি দলে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে 2 দিয়ে 32কে ভাগ করতে হবে।
10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে 12, 6 দুগুণে 12, তাহলে যোগ করলে হবে 16, তাহলে ভাগফল হবে 16, এক একজন 16টি করে পাবে। এবার দেখে নাও পরের পেজে। লঙ্কা গাছ লাগাই। আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে। 36টি চারা গাছ আনা হয়েছে। আমি, জেঠিমা ও মামাতো বোন 3টি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো। আমরা প্রত্যেকে তাহলে কতগুলো পাবো সেটা বের করতে হবে। দেখো তোমাদের হচ্ছে মোট যে চারা গাছ সেটা হলো 36টি, আর তোমরা 3জন 3টি সারিতে সমান সংখ্যক লাগাতে হবে, তাই তোমাদের 36কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগ করার পর 3 10 30, বিয়োগ করলে থাকে 6, 3 দুগুণে 6, 10 আর 2 যোগ করলে হবে 12, তাহলে 12টি গাছ লাগাবো। দেখো আরেকটি অঙ্ক দিয়েছে, তোমাদের নিচে করতে হবে। যদি 39টি চারা গাছ থাকতো তাহলে আমরা 3 জনের সমান সংখ্যক ভাগ করে গাছ লাগালে প্রত্যেকে কতগুলো চারা গাছ লাগাবো হিসেব করি। দেখো সমান ভাগে 3 জন সমান ভাগে ভাগ করে দিতে বলেছে, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা এখানে ভাগটা করে দেখাচ্ছি। 3 দিয়ে 39কে, 3 10 30, বিয়োগ করলে থাকে 9, 3 তিরিকা 9, 10 আর 3 যোগ করলে হবে 13, তাহলে প্রত্যেকে 13টি চারা গাছ লাগাতে পারবে। পরের পেজে দেখো 186 পেজে, আমরা আজ 5টি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। আমরা মোট 65 জন বন্ধু একসঙ্গে খেতে বসবো। মোট বন্ধু হলো 65 জন। এই 65 জন 5টি সারি মানে 5টি লাইনে সমানভাবেই খেতে বসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলেই আমরা সমান ভাগে বার করতে পারবো। 65 ভাগ 5, চলো আমরা ভাগটা করি। 5 10 50, বিয়োগ করলে থাকে 15, 3 5 15, তাহলে 10 আর যোগ 3 13, তাহলে উত্তর হবে 13। 5 10 হয় 50, 3 5 হয় 15, 50 আর 15 যোগ করলেই হয় 65। চলো পরের অঙ্কটি দেখে নিই। 2 দাগে বলেছে রমেশ গাছ থেকে 28টি ডাব পেড়েছে। দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে। প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে হিসেব করে দেখি। মোট হচ্ছে 28টি, আর দুটো থলিতে সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে একটা থলিতে কতগুলো আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে এটা আমাদের ভাগ হবে। কত দিয়ে? 28 ভাগ 2। চলো আমরা অন্যভাবে ভাগটা করে দেখি। 10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে 8, 4 দুগুণে 8, 10 যোগ 4 মানে 14, 2 গুণ 10 সমান 20, 2 গুণ 4 সমান 8, উত্তর হবে 14। তাহলে প্রতি থলিতে 14টি করে থাকবে। দেখে নাও 3 দাগের অঙ্কটি। 64টি লজেন্স দুটি পকেটে সমানভাবে ভাগ করে রাখি। মোট হচ্ছে 64টি লজেন্স, দুটো পকেট সমান ভাগে ভাগ করে রাখতে হবে। তাহলে প্রতি পকেটে মানে একটি পকেটে কতগুলো লজেন্স থাকবে হিসেব করতে হবে। এটাও আমাদের ভাগ করতে হবে। 64 ভাগ 2, আমরা ভাগটা এখানে করে দেখি। 30 দুগুণে হয় 60, বিয়োগ করলে 4, 2 দুগুণে 4,
30 গুণ 2 হবে 60 আর 2 গুণ 2 হবে 4। তাহলে উত্তর হবে 30 যোগ 2 মানে 32, তাহলে হবে 32। প্রতি পকেটে রাখবো 32টি লজেন্স। তাহলে চলো তোমাদের 186 পেজ পর্যন্ত আজকে সমাধান করলাম। আবারও পরের পেজগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি।